আল্লাহর গজবে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ এবার বলে, ইউসুফ রে, আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ, আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজার ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন কোরআনে আছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসে করতেন আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামাত মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জ্যোতি ফিরিয়ে দিছে। এখন চোখের পানি ছাড়া কান্দেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে, এখন কান্দে আর পাইছু রে, তুমি আমার সেই ছোট্ট আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমারে মাফ করে দেয়া যায় না? কি আমি তোমারে কত গোসল দিতাম, যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়াইয়া দিতাম গো ইউসুফ। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন, আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান আজকে যখন ওয়াজটা করব নিয়ত করছি, আমি ইলিয়াস যত 12 বছর বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে জানো আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন? আমি জানি না গো বাজান, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। থেকে আসতেছে মিশরে, 45 বছর পরে বাবার সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, যদি আমার ইউসুফ হয়, ইউসুফের জামাটা একটু নিয়ে আসিস তো। অন্ধ বাবা ইউসুফের জামাটা 1 বছর আগে পাঠাই দিছে। বাবা খালি জামাটারে মুখের মধ্যে নিয়ে, আপনারা জানেন না উলামায়ে কেরাম, খালি জামাটারে লইয়া বাবা কিচ্ছু করে নাই, খালি জামাটা লইয়া, এদিকে আমার ইউসুফের জামা রে, একটা আওয়াজ দিয়ে সাথে সাথে চোখের জ্যোতি হয়ে গেছে, অন্ধত্ব ভালো হয়ে গেছে, জামা ফিরে আসছে। আল্লাহু আকবার বলতে হবে। এটা তার ধৈর্য ধারণের ফল। চোখের জ্যোতি ফিরে আইছে, চোখের সাপাক চলে আসছে। হ্যাঁ, বাবার যে সেই 130 বছরের হায়াত মনে হয় 30 বছরে পড়ছে। আল্লাহ যারা নবীর কথা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে, বাড়ি ঘর তুমি চিন। একজন নেতা আইয়া যদি জোরে জোরে কিছু কইতে কয়, হেটা দি কত জোরে কইবা, এখানে কইতে পারো না? ও হেনে নোট পাইবা, হ্যাঁ নোট পাইবে এর আশায়। নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নবীগুলোকে আপনি দেখতে পারবেন। 1,24,000 পয়গম্বরকে আপনি দেখতে পাবেন আল্লাহর ডাইনে বামে বসা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা চেয়ারে বসবেন, প্রধান অতিথির আসনে, সভাপতির আসনে আল্লাহ বসবেন, ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসেবে থাকবেন, আমার বাবা আদম আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে থাকবে, আমার বাবা ইব্রাহিম আমার নবীর বাম পাশে থাকবে বিশেষ অতিথি হিসেবে। আমরা চাইয়া চাইয়া দেখতে পারবো। অতএব এবার আওয়াজ দিবেন, যখন 45 বছর পরে জামাটা খালি একটু কমছে, নাক দিয়ে ঘিরান নিছে, চোখের জ্যোতিও বাড়ছে, যৌবনও ফিরে আইছে। আল্লাহকে দেখেন, বাপ বাপ সেও নবী, পোলাও নবী। দেখেন বাপ তার জামা কতবার হংছে, কাজায় নাই। কথাটা মনে বোঝেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম নবী না? তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী না? ইসহাক আলাইহিস সালামের আব্বা জাতির পিতা ইব্রাহিম, সেও তো নবী। কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার জামা কি একবার দিবে? 2-1000 বার শুনছেনি।
কাজ হয় নাই। ছেলের জামাটা খালি একটা হোমটা দিছে, ঘেরান নিছে, যৌবনও ফিরে আইছে, চোখের জুতি হয়ে গেছে। বোঝা গেল এক এক নবীর এক এক ক্রেডিট, এক এক বক্তার কণ্ঠে যেরকম এক এক কোয়ালিটি, আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, আব্বা গো, আব্বা, কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন, নবীরা টেলিফোনে বলতেন না, নবীরা এইভাবে বলতেন। এদিকে তাকান, আমার বাপের বানানোর কথা না, নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল। আব্বা, আব্বা, আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি এক সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইউসুফকে একবার দেখা দিবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না, বাপরে আনে কেন? এখন কানবেন। কেন কানতে কইছি? ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আদি যে মিসরের দেশে চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ভাই আমারে মাইরো না, আমি মরার আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না, আমারে একবারে মাইরে ফেলেও না। কারণ ইউসুফের 10টা ভাই, পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কোনো ভাই আল্লাহ বানায় নাই। হাদিসের প্রত্যেকটা কিতাবে বলছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এত নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। আমারে একবারে পাথর দিয়ে মাইরে ফেলায়ও না, কোনদিন আমি কেনানে আসবো না, মরার আগ পর্যন্ত কেনানে আসবো না, তোমরা আমারে মাইরো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কেনানে কোনদিন যায় নাই। ইউসুফ নবীর কবর কিন্তু মিশরে। পৃথিবীতে মনে রাখবেন, ভাই যদি শত্রু হয়, ভাই শত্রু হয়, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো শত্রু না হয়। কিন্তু সবাই পয়গম্বরের ছেলে, খারাপ ধারণা করবেন না, শুধু এদের থেকে মডেল নিবেন, এদের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন। সমস্ত রাবিরা বলেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবার চিঠি লিখছে, আব্বা এই চিঠিটা লিখতে আমার বুকটা বাইটে যাইতেছে, আব্বা আমি ছেলে 45 বছর পরে তোমার কাছে আসার কথা, আমি না এসে তোমারে আসতে বলতেছি, আব্বা আমি জানি তোমার চোখের জ্যোতি ফিরে পাইছো, আব্বা গো তুমি আমার দেশে আসবা, আমার দেশে আসবা আব্বা, আমি কেনান পর্যন্ত গেট করব, আপনার রাসে দিয়ে গেট করব, আমি মিশরের বর্ডার পর্যন্ত গেট করব, আব্বা তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো, আমার মস্তকে বসাবো। ইয়াকুব আলাইহিস সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো, ঠিক আছে এসো, আমি আগামী রবিবারের আগেই চলে আসবো। জোরে 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 যুবক, কথা খালি নিস না, গিলিস না, অন্তরের থেকে নিস। একটাও আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আব্বাকে যদি কেউ ওইভাবে সম্মান দেয়, ইউসুফ নবীকে মডেল বানায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা উত্তম আদর্শ বানাইছি, আমরা যেই দল করি সেই দলের নেতারে। শেখ মুজিবুর রহমান কালা কোট পরছে, আমি আওয়ামী লীগের চান্দু নিজে ওই কোট পরি। জিয়াউর রহমান এই স্যান্ডেল পাই দিয়েছে, আমি ওই স্যান্ডেল ইত্তেবা করি। হালাকে এইটা একবারও দেখলা না, জিয়াউর রহমানের নেতা, মুজিবুর রহমানের নেতা, জিল্লুর রহমানের নেতা, শাহাবুদ্দিন রহমানের নেতা, সব রহমানের নেতা বিশ্ব নবী, তার মডেলটা পছন্দ হয় না? কথা কর না কেন? সে মুখের মধ্যে দাড়ি রাখছে, রাখতে পারো না? সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা দেয় নাই, পড়তে পারো না? মডেল বানাইছো, জাগো। আলমারউ মা মান হাব্বা, হাসর হবে ওই চান্দু গোসাতে। কথা কর না কেন? আলেমদেরকে ভাল লাগে না, মসজিদের ইমামরে মনে করো চাকর। আল্লাহর কসম করে বলছি, যে মসজিদের ইমামকে চাকর মনে করবে, ওর জন্য জাহান্নাম অবধারিত। চাকরের পিছনে কোন কমিটির নামাজ হবে না। কখনো ইমাম সাহেবকে চাকর মনে করবেন না, মনে করবেন আল্লাহর ঘরের খাদেম। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলি, 1.5 ঘন্টা হয়ে গেছে।
মারহাবা কর, আরো জোরে চলবে। একটা শর্তে, একটা লোক উঠলে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, চলুন, লিমিট ক্রস করবো আজকে। আলহামদুলিল্লাহ করবো, বলে তো আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। যারা ইমামদেরকে চাকর মনে করে, আলেম ওলামাকে চাকর মনে করে, আলেম ওলামাকে সন্ত্রাসী মনে করে, যারা দাড়ি টুপিকে ইন্ডিকেট করে কথা বলে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দাও। এই তাকবীরদের মধ্যে কেউ নাই? রাখো রাখো, ওইসে রাখো, বুঝছি। মুলার মতো ফান দিলে হলো। এই হান তাকবীর লইব, তাকবীর এবার দিবা। রেডি রেডি। পাশের দেশ আকাড়া মুদি ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলাম নামে বদমাইশ দিয়া 15টা বছর চালিয়েছে। বিভিন্ন রূপে ইসলাম বাংলাদেশে আক্রমণ করেছে। কোন সময় হেফাজতের মিটিং আক্রমণ করে, কখনো আওয়ামী লীগের মিটিং আক্রমণ করে, কখনো বিএনপির মিটিং আক্রমণ করে, কখনো আলিমুল হককে সিএমবি সাজিয়ে বিভিন্ন সময় ইসলাম মুসলমান শত্রু হিসেবে কাজ করেছে। এখন যখন দেখছে আমাদের পক্ষে কেউ নাই, বেঈমানগুলো নতুন করে আক্রমণ করতে চাইতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে। সকল আলিমুল হক ডাক দিবে, কে কে রাজি আছো ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার লাগে? দুই হাত তুলে দাও। শোনো, আমার দিকে তাকাও। আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে যেভাবে হত্যা করেছে, দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে। সাইফুলের 4 বছর একটা মেয়ে আছে, বলো কারে বাপ বলে ডাকবে? জানো সাইফুলের কাজ কি ছিল? তোমরা তো জানো না। কত অন্যায় করছে সাইফুলের উপরে। একটা কুকুরকে যেমনে কোবাইয়া কোবাই মারে, এইভাবে মারছে। এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করত, 1 টাকাও নিত না, কেস লড়তো। যারা মজলুম জনগণ ছিল চিটাগাং, তাদের পক্ষে লড়তো। এটা ছিল তার অপরাধ, আর কোন অপরাধ না। আল্লাহ তুমি তাকে কবুল করো, আর কবরটা জান্নাতের টুকরা বানাও। আমিন। কতজন মারবা সাইফুলের মতো? কতজন মারবা? হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতায় দিতে পারে। হাজারো নামাজি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে বুক পেতে দিতে পারে। চ্যালেঞ্জ করতে চাও? এনি টাইম আসো। তোমার দেবতার জন্য কয়জন মরতে পারো? হে চেন্নাই দাস, হে চেন্নাই দাস প্রভু, তুই তো প্রভু বেটা, প্রভু। তোর পক্ষে কয়জন আছে আয়, আর আল্লামা মামুনুল হকের পক্ষে কয়জন আছে দেখাই দিব। কথা বলি না কেন? জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের পক্ষে কয়জন আছে, আর চেন্নাই দাস তোর পক্ষে কয়জন জীবন দিতে পারে? আয়, কথা বলি না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, শত শত যুবক জীবন দিয়ে দিছে। তুই চেন্নাই তো কারাগারে গেছ রে প্রভু, তোর লেগে কয়টা আকাটা জীবন দিছে। তাহলে দেখ আমাদের ধর্মগুরুদের জন্য কত জীবন দিতে প্রস্তুত। আরো সংক্ষেপে দেখাই দিয়ে যায়, সর্বনাশ পিসাব যদি কোনোদিন জেলখানায় যায়, যে সরকারি তাকে অ্যাটাক করুক, দেখবেন লাশের উপর লাশ পড়বে, তার মুরিদরা ময়দান ছাড়বে না। এরে কয় প্রেমিক। কথা কন না কেন? আর তুই চেন্নাই দেশে যে 3 মাস হয়ে গেল, তোরা তো দেতাছে গরম ডিম। কয়টা আকাটা তোর পক্ষে জীবন দিছে? ক কথা কন না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট। আমি এখানে আসার আগে সাইফি সাহেবের মাঝে যখন ছিলাম, কমিটির 2-3 জন গেছে আমার হাদিয়া লইয়া। ভাই রাজনীতি করেন না, কত বড় সাহসে এবার ভাবলো না যে আমি মুখ রোখা পৃথিবীর কাউরে। আরে আওয়ামী লীগের আমলে আলেমুল আমার ধরে নিয়ে গরম দিন দিছে, সেই আমলে পৃথিবীর কাউরে ভয় পাই নাই বেটা। আমি সেই জেহাদি, আল্লাহ আকবার বলতে পারেন না? এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আর 2 মিনিট দেখাই দেবো আল্লাহ আছে না নাই। রেডি? আল্লাহ আকবার বলেন তো। হাত উঁচু করে ডাক দেন, আল্লাহ রাসূল ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
সে ঘুম খেতাইলাম, আমি কি ইলেকশন করতাম না, ইলেকশন করতে আই বই যে বেটা হারুনুর রশিদ। কষ্ট হইতেছে না? আর বেশি রাত করবো না, আর বাতাস লাগবো না। বহু মারহাবা বহু। ও ভাইজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? চাইবো নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলো সবরে। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইলো ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না, মামলা করবো কার নামে? মাসুর পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ তুমি দেখতেছো, তোর পাশ হয়ে চলবো, দেখছো তুই আওয়াজ দিবি, আমি আর রোজই করব তুই বল এই সামনে, ওটা ধাক্কাই সামনে আনছে, তুই হ্যাঁ হ্যাঁ করে হাসস, তুই কি মনে করলি? আল্লাহ কবুল করুন জোর করে। আমি পরে সোজা করলাম, মরে সোজা করে আরো কটারে ঠিক করতাম আমি। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাইছে, শ্বশুর মুখে ডাকলে কয় এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি, মানে শাশুড়িও কইতে পারতেছেন যে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামীর শাশুড়ি কয় খবরদার, খাওয়ার সময় আর কোনদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বউরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, মানে বোঝে কি বোঝে নাই? জোরে কারণ। আর যদি পোলার বউরে কইতে তোর মা হিগায় নাই, মুরব্বীর সামনে ব্যাত করে মারলি, এই পোলার বউ পরের দিন উষা করে মারবো, যে এই বেটা আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা বল না কেন? ওর সোজা করে বাকি গুলা সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবে ইনশাল্লাহ। বলেন 41টা গেট করলেন, রাজকীয় গেট বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ ওলার জামাত গিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়, তাহলে বুঝেন ওলা কেমন পোলা। বাপ চাষা, অটো রিক্সা চালায়, ওলাই বিসিএস ক্যাডার। কথা বল না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে ট্রেনের মতো ভালো হইয়া, পাউডা গেছে শীতে ফাইটতে, ভালো একটা কাপড়ে নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে একটাও নাই। আরো যদি বলতে পারে দেখ আমার বাবা অটো রিক্সা চালাই, আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্যোগ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়, ওর মতো নালায়েক পৃথিবীতে নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতাছে এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডু আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে। বাপের প্রেমিক হলে ঠিকই আওয়াজ দিতা। 45 বছর পরে আব্বা কইরা ঢাকার সুযোগ পেয়েছে। আব্বার আঁটুর উপরে হাত দিয়া, বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি। স্বপ্নের কথা ভাইয়ের কাছে খুঁজলে, আব্বা তোমার দোয়া কবুল হয়েছে, আব্বা এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া আব্বা, 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 দোয়া। এই যুবক, তোর পাও দূরে ধরছি, যদি কোনো সন্তান চাকরি পাওয়ার পরে
যদি এসপি ডিসি হয়, কোন এসপি ডিসি অথবা ব্যাংকের কোন ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া হাঁটুর উপরে হাত দিয়ে বলে, আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় কিছু। এই কথাটা যদি কেউ একবার বলে, সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে, বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না, যদি ওর মান সম্মান চলে যায় তোর কপালে জুতার মারি হারাবি। দেখ নবীরে, নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মডেল বানাইছো তোর কুত্তা নেতারে, তোর নেতা যা করে তাই করো। নবী নেতার যদি মডেল বানাইতি 100% তুই নবীর আদর্শ তোর মধ্যে থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পয়সা ঘুষখোর, মহিলা খোর, বোতল খোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা বল না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া। দোকানে লিখবি মা বাবার দোয়া স্টোর। ও পয়সা নেতা বোতল খোর, সুদ খোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজনের নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কন না কেন? এখানে বুঝতাম মক্কা শরীফের ইমামতি আনছো $5000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানের কোন। কথা কন না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরো আলমে না নিয়া বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিতি। মাস্তানিতে হ্যাঁ, যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলে। কষ্ট করে আমি কষ্ট করে ডেট দিছি, তাই তো তুমি করতে দিচ্ছ, আমি দিছি। আলহামদুলিল্লাহ বলেন। তবে তোমাকে আমি ধন্যবাদ দেই, আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাই অনেক কষ্ট করছে। ঠিকই বলছো, অনেক কষ্ট করে আনছে। আমার আনতে আর কম টাকা লাগে নাই ভাই। এই প্যান্ডেল মাইক আবার আমার মাল লাগছে না, বহুত লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা গুড়া কিরমিতে কামড়ায়, হুজুর আবার ওয়াশ করে টাকা নেবে। তোমার মা মুমতাজ 4 গান গান গায়ে 12 লাখ নাই, তো তোমার মা দেয় কে? কথা বল না কেন? এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাটো শরীরে নেতো একটু আমার লোক উমরা করছেন, দেখছি তো। এই বেটা যদি কোন আপনি চাইছিলেন না, ওর একদিন চাইছিলাম কিলে জানেন, ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে। আল্লাহর কি কুদরত! ও ফতোয়া দিয়ে কই মিজানা মানাজারি কি জানে, মোল্লারা কি জানে। ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল, যদি সামনাসামনি কোনদিন পাইতাম রে, যদি মক্কা না হইতো ঠিকই একটা কিছু করতাম আমি, কারণ ওই দেশে মাইরে আমি ঠিক থাকতে পারবো না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে, নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে। আর যারা আমারে গালি দিবে, মান সাব্বা নবিয়ান ফাকতুল, আমি বলি নাই, ফতোয়া নবী দিয়েছে চান্দুর চান্দুর। যে আলেমকে গালি দিবে, আমি নবীরে গালি দিবে, ওর জন্মে ভেজাল আছে, ওর কল্লা উড়াই দে। যদি আফগানিস্তান হইতো, আলেমকে গালিদের সাথে কল্লা উড়ে যাইত। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হয় তো বাস করতে গেছে না, আমি কি করবো? আমার বাজানের কষ্ট হইতেছে, আমার বাজানটা ভালো রাখো, জোর করে আমিন। আমার বাজান কয়ে লেগেছে না, আমার কষ্ট হইতেছে না, তাহলে আমি বাস করবো। রেডি? বাজান রে 41 টাকে ইয়াকুব আলাইহিস সালাম পারি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ। আল্লাহকে তাফসীরে মারুফুল খুরা দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন, আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে, আমি ইউসুফ কোনদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছেন ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলা দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, সিংহাসন বানাচ্ছে। বাবারে বসায় বলে, আব্বা এই চেয়ারের মালিক আমি না, আপনি। আব্বা আমি আজ থেকে কেনান আর